সবচেয়ে বাজে একটা ঘটনা ঘটছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ইন্ডিয়া বিষয়ে আলোচনা উঠে গেছে এখন, যে ইন্ডিয়ার পক্ষে ইন্ডিয়ার বিরুদ্ধে এরকম। ঠিক আছে, আপনাদেরকে একটা নিউজ দেখাবো। এই দেখালে মন খারাপ করবেন না তো? দেখাবো দেখাবো তাহলে দেখাই, দেখালে অনেক মজা পাবেন। আপনারাও গুগল করেন এখনই, প্রমাণ নিজে হাতে নিতে। দেখেন, প্রশ্ন তুলছে কি কি প্রশ্ন তুলছে, যে ইন্ডিয়া ইস্যু তুলছে, তাই তো? দেখাই সাথে এই তো চলে আসছে। দেখেন তো, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই জামাত আমির, বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই, ভারতের প্রতি জামাতের বার্তা, বন্ধুত্বের আহ্বান, যা বলল ভারত। দেখি যা বলল ভারতের মধ্যে কি বলছে বন্ধুত্বের আহ্বান। আচ্ছা আচ্ছা, যেহেতু এই ভারত ইস্যুটা চাওয়ার ধরছে এখন, সেহেতু এই বিষয়টা প্রাসঙ্গিক হয়ে গেছে এখন। এটা এখন প্রাসঙ্গিক হয়ে গেছে। এই আচ্ছা, যে জবাব দিল দিল্লি, কি জবাব দিচ্ছে দিল্লি আমরা একটু শুনি, ভিডিওই শুনি। এটা মাসের কথা, ওই যে রাগ করেন না সবাই। এরকম বন্ধুত্ব এবং সহযোগিতা সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই রয়েছে। আমরা বারবার সময় একটা কথা বলি, প্রতিবেশী বদলাতে চাই না, আপনি বদলানোর চিন্তা করেন চাই। ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চায় বলে যে ঘোষণা দিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তার নজরে এনেছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে যে ভবিষ্যতে এ নিয়ে হতে পারে আরো আলাপ আলোচনা। There are other aspects that you highlighted. We have taken note of them, and hopefully we'll have more engagement on such issues later. আচ্ছা, আজকে একটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বয়ান দেব। এই বয়ানটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য খুবই নতুন একটা এবং নিউ একটা বয়ান। সেটা হলো জামাত বা জামাতে ইসলাম আসলে কোন দেশের রাজনৈতিক দল, কোন দেশের রাজনৈতিক দল। তো এটা তো ভারতেও এই দলটা আছে, পাকিস্তানেও এই দলটা আছে নাকি, তারপরে আরও কয়েকটা দেশেও জামাত ইসলাম নামে দল আছে। এবং এটা একটা খবর যে এই সকল দেশের যে রাজনৈতিক দলের প্রধানরা আছে তারা দলগতভাবে পরস্পরের সাথে যোগাযোগ রাখে, অর্থায়নে সহযোগিতা করে এবং সহযোগিতা নেয়, এবং পলিসি মেকিংও তারা মিল রাখে, এবং তাদের সবারই রাজনৈতিক আদর্শ একই এবং একই ব্যক্তি, যেটা মওদুদির বিষয়। তো আমার যেখানে প্রশ্ন, বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌম দেশ, এই দেশে এমন কোনো রাজনৈতিক দল থাকা উচিত যে রাজনৈতিক দলের শাখা ইন্ডিয়ায় আছে, বা ইন্ডিয়ায় যে রাজনৈতিক দল আছে সেই দলের অনুরূপ নামে, অনুরূপ ভাবে, অনুরূপ হুকুমতে একই দল এখানে থাকা উচিত। এটা একটা অসুবিধা কি? ধরেন জাতীয় পার্টি, এই দলের লিগ্যাসি বিশ্বের কোনো দেশে নাই, এটা বাংলাদেশের একটা ভিতরের দল। আওয়ামী লীগ, এটা বাংলাদেশের ভিতরের একটা দল। বিএনপি, এটা বাংলাদেশের ভিতরের একটা দল। এটার শাখা প্রশাখা ভিন্ন কোনো দেশে এর কোনো হুকুমত নাই, ভালো করে বোঝেন কিন্তু। তার মানে জামাতে ইসলাম বহু দেশ কেন্দ্রিক একটা রাজনৈতিক দল হওয়ায়, যেমন এটা ভারত কেন্দ্রিক দল হওয়ায়, জামাতের স্বার্থ ভারতের জামাতে ইসলাম ওইখান থেকে ভারতের সাথে সম্পর্ক রাখতে সহযোগিতা করবে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা এই নামে ভারতে বা এই দলের সিলসিলা ভারতে নাই অথবা পাকিস্তানে নাই, তারা কিন্তু সেই লিগ্যাসি, সেই মিলবন্ধন সেখান থেকে করতে পারবে না। তাহলে জামাতে ইসলাম নামের যে দল, এই দল যে একাধিক দেশের শাখা, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের, বাংলাদেশের ইন্টারেস্টের জন্য জরুরি। এবং এই আলোচনা হওয়া দরকার এই জন্য যে এই জামাতে ইসলাম যেহেতু বাংলাদেশেও আছে, এই জামাতে ইসলাম যেহেতু ভারতেও আছে, তাহলে রাজনৈতিক শক্তি হিসেবে ওই জামাতে ইসলাম যেটা ভারতে আছে সেটা বাংলাদেশের জামাতে ইসলামকে ভারত বিরোধী কোনো কার্যক্রম করতে দেবে না। ঠিক
ঠিক একইভাবে পাকিস্তানে যে জামাতে ইসলামটা আছে, ওই জামাতে ইসলামটা বাংলাদেশের জামাতে ইসলামকে পাকিস্তান বিরোধী কোনো কার্যক্রম করতে দেবে না। তার মানে এই জামাতে ইসলাম বাংলাদেশের চিন্তা, ধ্যান, ধারণা, সার্বভৌমত্ব, এখানের সীমানা, এখানের অস্তিত্ব, এখানের হুকুমত, এখানের বিধান, এখানের শাসন কোনো কিছুই স্বতন্ত্র এদেশের মানুষকে কেন্দ্র করে না, বরঞ্চ তাদের যে নিজস্ব চিন্তা, আদর্শ দেশভিত্তিক রয়েছে, তারা সমন্বিতভাবে সেটার সঙ্গে মিল রেখে বাস্তবায়ন করবে। এটাই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা ক্ষতির কারণ।